হাই, কি অবস্থা সবার? আজকে আমরা শিখবো পাইথনের ইফ এলস মানে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি? সাপোজ আমরা জীবনের প্রত্যেকটা জিনিসেই আমরা ডিসিশন নেই না, প্রোগ্রামিং করতে গেলেও সেই কোন ডিসিশন নেওয়া লাগে। সাপোজ আমরা যদি রিয়েল লাইফের সাথে চিন্তা করি, আমরা যখন বাইরে যাব, বাইরে যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই আমাদের আমব্রেলা নিয়ে বেরোতে হবে। আর বাইরে যদি কোনো ওয়েদার স্বাভাবিক থাকে তাহলে তো ছাতা ছাড়াও বেরোলে কোনো সমস্যা নেই। এরকম ইসেও প্রোগ্রামিংয়েও আমাদের প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কন্ট্রোল করা লাগে। সেই ক্ষেত্রে আমাদের এই ইফ এলস ইউজ হয়। এখন ইফ এলস এর বেসিক সিনট্যাক্স আমাদের এখানে স্লাইডে দেওয়াই আছে, বাট আমরা এখন মেইনলি কোডিং পার্টে বেশি ফোকাস করি, তাহলে জিনিসটা বুঝতে আমাদের জন্য ইজি হবে। সাপোজ উই ওপেন ভিএস কোড। এখন আমরা এখানে ভিডিও, এটা আমাদের ভিডিও কয় নম্বরের ভিডিও? 3 নম্বরের ভিডিও। তো আমরা কি দেবো? ভিডিও, তারপরে ওখানে কি দেবো? 3, তারপরে ডট পি ওয়াই, ইয়েস, ডট পি ওয়াই। এখন আমরা যদি চিন্তা করি, ও এক মিনিট, ইপিক পেনটা অন করে নি। ইপিক, আমরা শুরুতে বলছিলাম যে আমরা এখন স্বাভাবিক রিয়েল লাইফের উদাহরণ যেটা দিলাম সেটার সাথে, সাপোজ মনে করেন বাইরে এখন রোদ, ইজ সানি, ইজ সানি। এখন মনে করেন দিলাম টুরু। যদি আমাদের বাইরে যদি রোদ থাকে, মানে আমরা বুলিয়ান ভ্যালু ট্রু দিয়ে দিছি, ঠিক আছে? বাইরে যদি আমাদের রোদ থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ছাতি নিয়ে বেরোতে হবে, আমব্রেলা নিয়ে বেরোতে হবে। তাহলে কি করব? ইফ ইজ সানি, আমরা যদি এর ভিতরে আমাদের এই ভিতরে যে আমাদের এটা আছে, এটা ভেরিয়েবলটাকে ভিতরে বসাই দিই, ইজ সানি। তাহলে আমাদের কি করতে হবে? প্রিন্ট, আমরা ধরেন প্রিন্ট করলাম, কি করতে হবে? প্রিন্ট টেক এ আমব্রেলা। আর যদি আমাদের এটা না হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখন একটা ইলস, ইলস দিলাম, যদি বাইরে থেকে নর্মাল ওয়েদার, প্রিন্ট নো নিড, নো নিড আমব্রেলা। এখন এটা যদি আমরা চালাই দেখি, দেখেন কি হয়েছে। পাই ভিডিও 3 ডট পিওয়াই, তাহলে দেখেন টেকে আমব্রেলা, এই টেকে আমব্রেলা জিনিসটা আসছে কেন? দেখেন এইখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের টেকে আমব্রেলা এই লাইনটা এক্সিকিউট হয়েছে, বাট এই লাইনটা আমাদের এক্সিকিউট হয় নাই, এতটুকু আমাদের এক্সিকিউট হয় নাই। এটা আমাদের হয় না, এটা কিসের জন্য হয় নাই? কারণ আমাদের এখানে দেওয়া আছে কি, ইজ সানি, এটা টুরু। এটা যদি টুরু হয় তাহলে আমাদের এই ইফের এই পার্টটা চলবে, আর যদি এটা যদি ফলস হয় তাহলে আমাদের ইলসের পার্টটা চলবে। সাপোজ মনে করেন এখন আমি যদি ই করি, এইটার এখন ট্রু, এখানে আমি যদি এটা ফলস করে দিই, এটাকে যখন ফলস করে দিই, এখন যদি আমরা চালাই পাই ভিডিও 3 ডট পিওয়াই, এটা যদি দেখেন নো নিড আমব্রেলা, জিনিসটা সিম্পল না? মানে আমাদের প্রথমে এই জিনিসটা হচ্ছে কি, এর কন্ট্রোল ফ্লোটা হচ্ছে কি, প্রথমে আগে আমাদের চেক করবে ইফের ভিতরের ভ্যালুটা সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে ইফের ভিতরে যে ব্লকটা আছে সেই ব্লকে সব কাজ করবে, আর যদি সেটা না হয় তাহলে ইলস পার্টে যেটা আছে সেটা করবে। এখন আসেন, আর এখানে আরেকটা জিনিস আছে ইফ এলস এর সাথে। এখানে মনে করেন আমাদের তো কন্ডিশন শুধু দুইটা না, ইয়েস অর নো, বাইনারিতে কোনো সময় আমাদের হয় না, ডিসিশন মেকিং হয় না। ডিসিশন মেকিং এর জন্য আমাদের আরো অনেক কন্ডিশন থাকতে পারে, সেই সব কন্ডিশনের জন্য আমরা লিখবো ইলিফ। সাপোজ মনে করেন ইফ আমাদের এখন কোশ্চেন, সাপোজ মনে করেন হট ডে নামে একটা ইজ সানি, এইটাই মনে করেন নিলাম। না, মনে করেন আপনার কাছে একটা টেম্পারেচার দেওয়া আছে, ঠিক আছে? ইউজারের কাছ থেকে একটা টেম্পারেচার নেবেন। আমাদের কোশ্চেন হচ্ছে কি, টেক এ ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড টেল ইজ ইট হট ডে অর কোল্ড ডে অর নর্মাল ডে। ঠিক আছে, আমাদের এখন কোশ্চেনটা হচ্ছে কি, টেকে ইউজার ইনপুট, আর ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়া লাগবে, সেই ইনপুটের উপর বেস করে আমাদের বলতে হবে এটা কি গরম দিন, ঠান্ডা দিন, নাকি নর্মাল দিন। এখন আমাদের কন্ডিশন হচ্ছে যদি 30 ডিগ্রি এর উপরে যায় তাহলে হট ডে,
যদি আমাদের 15 ডিগ্রি এর নিচে যায় তাহলে কোল্ড। আর যদি আমাদের 15, 20-এর 15 থেকে 20-এর উপরে থাকে তাহলে আমাদের নর্মাল ডে। ঠিক আছে, এখন আমাদের এই চিন্তা হচ্ছে কন্ডিশন। এখন আমাদের কি করতে হবে? 20-এর নিচে নামলে কোল্ড ডে। ঠিক আছে, আন্ডার 20 কোল্ড ডে। আমাদের কন্ডিশন কি কি দেওয়া আছে? আমাদের ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেওয়া লাগবে, আর আমাদের বলতে হবে 30 ডিগ্রির উপরে যদি যায় তাহলে সেটা গরম, যদি 20 ডিগ্রির নিচে যায় মানে 30 ডিগ্রির কম হয় আর 20 ডিগ্রির ভিতরে থাকে তাহলে নর্মাল ডে, আর যদি 20 ডিগ্রির কম হয় তাহলে কোল্ড ডে। এখন আমাদের এটা করার জন্য প্রথমে আমরা ইফ নিব। ঠিক আছে, ইউজারের কাছ থেকে ইনপুট নেব, মনে করেন নিলাম। এখানে এখানে আমাদের কি করতে হবে? ইনপুটের আগে এটা আমাদের কিছু টাইপ কাস্ট করা লাগবে, মনে আছে? কিছু জন্য টাইপ কাস্ট করা লাগবে। এটা আমাদের স্ট্রিং হিসেবে আসবে, মানে যে সময় ইউজার ইনপুট দিচ্ছে তখন কিন্তু আমাদের স্ট্রিং হিসেবে আসবে, কিন্তু আমাদের স্ট্রিং না, আমাদের লাগবে ইন্টিজার। সো ওই তাই আমরা এই জিনিসটাকে টাইপ কাস্টিং করে নিচ্ছি। তাহলে এখন ইনপুট গিভ মি টুডে টেম্পারেচার, গিভ মি টুডেস টেম্পারেচার। ঠিক আছে, আজকে আমাদের টেম্পারেচারটা দরকার। এখন আমরা এটা টাইপ কাস্টিং তো করে এনেছি, এখন আমরা কন্ডিশন দিই ইফ এর মান যদি 30 থেকে বড় হয়, মানে তাহলে আমাদের কি হবে? প্রিন্ট করে দেব আমরা ইট ইজ এ হট ডে, ইট ইজ এ হট ডে। আদারওয়াইজ এখন আমরা যদি আরেকটা কন্ডিশন ইল ইফ, যখন আমাদের মাল্টিপল কন্ডিশন থাকে তখন আমরা ইল ইফ দেব। ইলিফের ভিতরে আমরা এখন কন্ডিশন দিই এর মান যদি 20 থেকে বড় হয় বা সমান হয়, তাহলে প্রিন্ট করব আমরা ইট ইজ এ নর্মাল ডে 20 ডিগ্রি থেকে। আর যদি এর দুইটার একটা কন্ডিশনও ঠিক না হয় তাহলে আমরা কি করব? ইলসে আমাদের কোনো কন্ডিশন দেওয়া লাগবে না, প্রিন্ট ইট ইজ এ কোল্ড ডে। এখন আসেন আমরা এটা চালাই দেখি। পাই ভিডিও 3.py গিভ মি এ টেম্পারেচার দিলাম মনে করেন 32, ইট ইজ এ হট ডে। আবার মনে করেন চালাই ভিডিও 3.py, এখন দিলাম মনে করেন 28, তাহলে আমাদেরকে ইট ইজ এ নর্মাল ডে। আবার একটা চালাই দেখি ভিডিও 3.py, এখন এটারও মনে করেন দিলাম 1 ডিগ্রি, তাহলে দেখেন ইট ইজ এ কোল্ড ডে। বিষয়টা কি হয়েছে? আমাদের টেম্পারেচার নিচে আমাদের প্রথম যে সময় আমরা কোড চালাইছি সে সময় এ বড়, মানে এ যে সময় আমরা কত দিছিলাম? এ দিছিলাম 32 যে টাইম দিছিলাম সেই টাইম শুধু আমাদের এই পার্টটা সত্যি ছিল, তাই আমাদের এই পার্ট। আর যদি ইফ ব্লকের প্রথমটাই হয় শুধু সেই পোর্শনটুকু এতটুকুই কোড চলবে, বাকি এতটুক ইল ইফ ইলস এসব কিছু চলবে না। ওকে, আপনারা আশা করি এতটুকু বুঝছেন। এখন আমরা প্র্যাকটিস প্রবলেমে যাই। আমাদের প্র্যাকটিস প্রবলেমে কি আছে? প্রথম কোশ্চেনটাই আছে ইভেন অর অড নাম্বার কিনা। ইভেন অর অড কি বলেন তো? এটা আপনারা নিজেরা করেন, আমি তো একটু করাই দিলাম। এখন এটা পজ করে নিজেরা করেন। যারা না পারছেন তারা এখন দেখেন ইভেন আর অড কি। ইভেন হচ্ছে আপনার জোড় সংখ্যা, জোড় নাম্বার। জোড় নাম্বার কোনগুলো? 4 2 4 6 8, এগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা। আর অড হচ্ছে কোনগুলো? আমাদের অড হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 9, এইভাবে। ঠিক আছে, এইগুলো আমাদের বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা অড নাম্বার। এখন আমাদের চেক করতে হবে যে কোনটা জোড় কোনটা বিজোড়। আমরা কি করব? ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় জানি কেমনে? আমরা করি, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি চেক নাম্বার। এখন ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব কেমনে? ইনপুট নিলাম, কি দেব? গিভ মি এ নাম্বার টু চেক ইভেন অর অড।
ঠিক আছে, আমরা এখন নিলাম, বাট এটা আমাদের আসবে স্ট্রিং হিসেবে, কিন্তু আমরা কাজ করতেছি কি সংখ্যা নিয়ে, তাই আমাদের এটাকে কি করতে হবে, টাইপ কাস্ট করা লাগবে। টাইপ কাস্ট করবো কেমনে, কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম ইন্ট, এখন এটা জোর করে টাইপ কাস্টিং করে দিলাম। ওকে, ওকে, তাহলে এখন আমরা কি করতে হবে, ইভেন আর অড। ইভেন আর অড কেমনে করব, ইফ আমরা যদি কেমনে করি, আমরা যদি ইভেন নাম্বারকে, ইভেন নাম্বার কি, যেগুলো জোড় সংখ্যা, জোড় সংখ্যা, এই চেক নাম্বারকে আমরা যদি মড করি 2 দিয়ে, আর এটার মান যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি না এটা আমাদের ই নাম্বার, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। মড মানে হচ্ছে ভাগশেষ, এটা যদি ভাগশেষ আমরা কোনো সংখ্যাটা 2 দিয়ে ভাগ করছি, আর সে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, তাহলে সেটার আমরা জোড় সংখ্যা বলতে পারি না? অবশ্যই আমরা জোড় সংখ্যা বলতে পারি। তাহলে আমরা এখন এটারে প্রিন্ট করে দিই, প্রিন্ট দিস, আমরা এফ স্ট্রিং দিয়ে করে দিই, যেটা আর কি আমাদের ইউজার দিয়েছে, চেক নাম্বার, দিস নাম্বার ইজ ইভেন। ওকে, আর আমরা যদি এটারে এলস এর ভেতর করে দেই, প্রিন্ট এফ চেক নাম্বার, দিস নাম্বার ইজ অড। এখন যদি আমরা এটা চালাই দেখি, সরি কন্ট্রোল যে পাই ভিডিও 3.py, যদি এখন আমরা তারা গিভ মি এ নাম্বার দিলাম, মনে করেন 4, 4 ইজ এ ইভেন নাম্বার। ওকে, 4 কিন্তু ইভেন নাম্বার, ইয়েস। এখন আমরা এটা একটু সুন্দর করার জন্য একটা স্পেস দিয়ে এক্সট্রা, এখন আমরা যদি চালাই দেখি আবার ভিডিও 3.py, এখন আমরা ওয়ার্ড নাম্বার মনে করেন দিলাম 456, ইভেন নাম্বার। ওকে, 456 আপনি 2 দিয়ে ভাগ করে দেখেন, দেখেন ভাগশেষ 0 আসতেছে। আশা করি এটাও বুঝছেন। ও, একটা অড নাম্বার চালাই দেখি, পাই ভিডিও 3.py, এখন যদি আমরা দেই মনে করেন 19, দেখেন দিস ইজ এ অড নাম্বার। অড নাম্বার কেন, 19 একটা বিজোড় সংখ্যা, তাই এটা আমাদের অড নাম্বার আসছে। ওকে, আশা করি এতটা বুঝছেন। তারপরে হচ্ছে আমাদের লার্জেস্ট অফ 3 নাম্বার, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং 3 গিভেন নাম্বার, মানে আমাদের কি দেওয়া আছে, 3টা নাম্বার দেওয়া আছে। কি দেওয়া আছে, আমাদের 3টা নাম্বার নিতে হবে ইউজারের কাছ থেকে, 3টা নাম্বার নিয়ে আমরা 3টা নাম্বার কম্পেয়ার করতে হবে, যে কোনটা বড় কোনটা ছোট আর কোনটা মেজো। বড় ছোট মেজো আমাদের 3টা আমাদের কনসোলে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা প্রথমে নিব ইউজারের কাছ থেকে 3টা ইনপুট নিব, কি করতে হবে, এ ইন্ট, ইন্ট নিলাম, তারপরে ইনপুট গিভ মি এ, না হতো কিছু লেখার দরকার নেই, ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা নিলাম, তারপর আমরা এটা 3বার কপি করছি। এবার প্রত্যেকটাই আমরা ভেরিয়েবল চেঞ্জ করে দিই, এ বি সি ফার্স্ট, এ সি সি এন্ড সেকেন্ড নাম্বার, আর থার্ড নাম্বার, 3টা নাম্বার নিছি। নেওয়ার পর এখন আমাদের করতে হবে, চেক করতে হবে, ইফ এ যদি বড় হয় তাহলে এ আর বি, যদি এ বড় হয়, এখন আমাদের চেক করতে হবে এ বড় না বি বড়। যদি এ বড় হয়, অ্যান্ড অ্যান্ড তো আমরা পড়ছি, অ্যান্ড এ, এ বড় সি, সরি, এটা যদি আমাদের সত্যি হয়, তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট এ ইজ বিগার। ঠিক আছে, 3টা নাম্বার থেকে আমাদের বড়টা চেক করতে হবে। ইফ আমরা যদি 3টাই একবার ছোট ছোট করে কন্ডিশন করতেছি, বি বড় সি অ্যান্ড বি বড় এ, তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট বি ইজ বিগার। এলস, এলস পটে আমরা কি করব, প্রিন্ট সি ইজ বিগার। ওকে, এখন এখন আমরা চালাই দেখি, এটাকে টার্মিনাল ক্লিয়ার করি, পাই ভিডিও 2.py,
সরি পাই ভিডিও 3.py। ফার্স্ট নাম্বার দিলাম মনে করেন 12, সেকেন্ড নাম্বার দিলাম 10, থার্ড নাম্বার দিলাম 9। দেখেন এ ইজ বিগার। এ ইজ বিগার বলতে কি ফার্স্ট নাম্বার ইজ বিগার। সরি কন্ট্রোল জে, এখানে যদি আমরা সুন্দর করে একটু লিখে দেই, সরি আরএসটি, ফার্স্ট নাম্বার ইজ বিগার, second number is bigger, and third number is bigger। এখন যদি আমরা চালাই পাই ভিডিও 3.py, দেখেন অসিট পাই ভিডিও 3.py। এখন আমরা যদি এটাই দেই 40, পরেরটা দেই 50, তারপরেরটা দেই 60, দেখেন কোন নাম্বারে বড়? 3 নাম্বারটা কিন্তু বড় দিচ্ছি, দেখেন কি আছে, থার্ড নাম্বার ইজ বিগার। ওকে, আশা করি এটাও বুঝছেন সবাই এবং পারছেন। তারপর একটা আছে আমাদের কি পজিটিভ নাম্বার, পজিটিভ, নেগেটিভ আর জিরো। একটা নাম্বার পজিটিভ নাম্বার কিনা নেগেটিভ নাম্বার নাকি জিরো নাম্বার সেটা আমাদের চেক করতে হবে। কি কি করতে হবে? পজিটিভ, নেগেটিভ, চেক এ নাম্বার ইজ ইট পজিটিভ, নেগেটিভ নাকি জিরো, আমাদের এই তিনটা চেক করতে হবে। এখন পজিটিভ নাম্বার কোনগুলো? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হচ্ছে মাইনাস নাম্বার। মানে মাইনাস নাম্বার কোনগুলো? -1, -2, -3, এইগুলো হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার। আর আমাদের পজিটিভ নাম্বার কোনগুলো? 1, 2, 3, 4, এই টাইপের যা আছে সবগুলো হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার। আর জিরো তো জিরোই। এখন আমাদের চেক করতে হবে, এইটার ভিতরে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব, নেওয়ার পর সেটা চেক করব কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ আর নাকি জিরো। ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ঠিক আছে, ইউজারের কাছ থেকে ইউজার ইনপুট নিলাম, ইউজার ইনপুট নেওয়ার পর এখন আমরা কি করব? ইন্ট করে নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমরা ইনপুট দিলাম, দিয়ে গিভ মি এ নাম্বার। এখন যদি আমরা একটা নতুন কন্ডিশন দিলাম ইফ, এখন এর ভিতরে আমরা চেক করব কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ নাকি জিরো। তাহলে এখন কি করতে হবে? প্রথমে চেক ইউজার ইনপুট, যদি জিরো থেকে বড় হয়, যদি জিরো থেকে বড় হয় তাহলে অবশ্যই সেটা আমাদের পজিটিভ নাম্বার। তাহলে আমরা প্রিন্ট করব দিস নাম্বার ইউজ, আমরা ইফ স্ট্রিং দিয়ে করি ইউজার ইনপুট দিস নাম্বার ইজ পজিটিভ, দিস নাম্বার ইজ পজিটিভ। আমরা যদি ইলস দিয়ে এখন নতুন দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হচ্ছে কিসের মান বড় হবে? জিরোর মান বড় হবে। তাহলে আমরা কি করব? ইলস ইলিফ ইউজার ইনপুট যদি জিরো বেশ বড় হয় তাহলে প্রিন্ট এফ স্ট্রিং ইউজার ইনপুট দিস নাম্বার ইজ, এই নাম্বারটা আমাদের নেগেটিভ। আর যদি না হয় তাহলে এলস, এলস আমাদের কোনো কন্ডিশন লাগে না, তাহলে কি এলস প্রিন্ট দিস নাম্বার ইজ জিরো। ওকে, তাহলে আমরা এখন চালাই দেখি কি অবস্থা। cls দিয়ে টার্মিনাল ক্লিয়ার, পাই ভিডিও 3.py, ও শিট, পাই ভিডিও 3.py। তাহলে গিভ মি এ নাম্বার, একটা নাম্বার দিই 12, 12 ইজ এ পজিটিভ নাম্বার। ঠিক আছে, পাই ভিডিও 3.py। এখন আমরা একটা -12 দিই, -12 ইজ এ নেগেটিভ নাম্বার। ও গ্রেট, ভিডিও 3.py। এখন আমরা গিভ মি নাম্বার 0 দিই, দিস নাম্বার ইজ 0। ওকে, তাহলে আমাদের এই তিনটা কন্ডিশনই ঠিকঠাক করে কাজ করছে। ওকে, এর পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন আসছে গ্রেড ক্যালকুলেটর। এই গ্রেড ক্যালকুলেটরটা আপনারা নিজেরা করেন।
এটা যদি না পারেন কচু গাছের সাথে গলায় দড়ি দিয়েন।